প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি সমরকন্দে নবী দানিয়েল আলাইহিস সালাম এর মাকবারায়। মধ্য এশিয়ার হৃদয়ে ইতিহাসের এক জীবন্ত জাদুঘর সমরকান্ত। এই নগরী শুধু জ্ঞান, সভ্যতা ও ইসলামী স্থাপত্যের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে এক রহস্যময় ও শ্রদ্ধেয় মাজার, নবী দানিয়েল আলাইহিস সালামের নামে পরিচিত এক সমাধি। আজকের পর্বে আমরা জানব এই মাজারের ইতিহাস, কিংবদন্তি এবং ইসলামী দৃষ্টিভঙ্গি। দানিয়েল আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী। তিনি ছিলেন জ্ঞানী, আল্লাহ ভীরু এবং স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী। ঐতিহাসিক সূত্রে জানা যায় তিনি ব্যাবিলনের যুগে বসবাস করতেন এবং অত্যাচারী শাসকদের সামনে সত্য কথা বলতেন। তার জীবনের একটি বিখ্যাত ঘটনা হল সিংহের গুহায় নিক্ষিপ্ত হয়েও আল্লাহর রহমতে নিরাপদ থাকা। জনশ্রুতি অনুযায়ী 1400 শতকে মহান বিজেতা তৈমুর লং ইরাক বা পারস্য অঞ্চল থেকে দানিয়েল আলাইহিস সালামের দেহাবশেষ সমরকন্দে নিয়ে আসেন। বিশ্বাস করা হয় তিনি এই বরকতময় নবীর উপস্থিতি তার রাজধানীর জন্য কল্যাণ বয়ে আনবে বলে মনে করতেন। এরপর সিয়াব নদীর তীরে একটি দীর্ঘ সমাধি নির্মাণ করা হয়। এই মাজারের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার। স্থানীয়রা বিশ্বাস করেন প্রতি বছর কবরের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি পায়। অন্য ব্যাখ্যায় বলা হয় নবীর মর্যাদা বোঝাতে প্রতীকীভাবে দীর্ঘ সমাধি নির্মাণ করা হয়েছে। স্থাপত্যে দেখা যায় সবুজ গম্বুজ, সরল কিন্তু ঐতিহাসিক কাঠামো, শান্ত পরিবেশ। এটি বর্তমানে একটি ছোট মসজিদ ও জিয়ারত স্থান হিসেবে ব্যবহৃত হয়। দানিয়েল আলাইহিস সালামের প্রকৃত কবর কোথায়, এ বিষয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। সম্ভাব্য স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইরাকের কিছু অঞ্চল, ইরানের সুসা এবং উজবেকিস্তানের সমরকন্দ। সমরকন্দের এই মাজারটি ঐতিহ্যগতভাবে সম্মানিত হলেও এটি চূড়ান্তভাবে প্রমাণিত ঐতিহাসিক সত্য নয়। ইসলামে কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে মৃত্যুকে স্মরণ, নেককারদের জীবন থেকে শিক্ষা নেয়া এবং মৃতদের জন্য দোয়া করা। কোনো কবরকে ইবাদতের কেন্দ্র বানানো বা অলৌকিক শক্তির উৎস মনে করা ইসলামী শিক্ষা নয়। এই মাজার আমাদের স্মরণ করিয়ে দেয় নবীগণ ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা, যাদের জীবন ছিল ঈমান ও ধৈর্যের প্রতীক। সমরকন্দের নিস্তব্ধ প্রান্তরে শায়িত এই দীর্ঘ সমাধি ইতিহাস, বিশ্বাস এবং কিংবদন্তির এক মিলনস্থল। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং স্মরণ করিয়ে দেয় সময় বদলায়, সাম্রাজ্য বিলীন হয়, কিন্তু আল্লাহর পথে অবিচল মানুষের স্মৃতি অমর হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি সমরকন্দের শাহে জিন্দা কমপ্লেক্সে। মধ্য এশিয়ার ইতিহাসে এক অপূর্ব অধ্যায় সমরকন্দ। এই নগরীর বুকে দাঁড়িয়ে আছে নীল টাইলসের স্বর্গরাজ্য, রং, ক্যালিগ্রাফি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক বিষয় শাহে জিন্দা।
যার অর্থ জীবিত রাজা। আজকের পর্বে আমরা জানব শাহে জিন্দার ইতিহাস, স্থাপত্য শৈলী ও ইসলামী ঐতিহ্যে এর গুরুত্ব। শাহে জিন্দা নামটির পেছনে রয়েছে একটি প্রাচীন কিংবদন্তি। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী এখানে সমাহিত আছেন কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। বলা হয় তিনি ইসলামের দাওয়াত নিয়ে সমরকন্দে আসেন এবং শহীদ হন। জনশ্রুতি আছে তিনি শহীদ হওয়ার পরও জীবিত অবস্থায় অদৃশ্য হয়ে যান। সেখান থেকেই নাম জীবিত রাজা। ঐতিহাসিকভাবে এটি একটি ধর্মীয় সাংস্কৃতিক বিশ্বাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত। শাহে জিন্দা মূলত একটি সমাধি কমপ্লেক্স, যেখানে 1100 থেকে 1500 শতাব্দীর বহু মাজার রয়েছে। বিশেষ করে 1400 শতকে তৈমুর এবং তার বংশধরেরা এই স্থাপনাগুলো নির্মাণ ও সম্প্রসারণ করেন। এখানে রয়েছে নীল ও ফিরোজা রঙের গম্বুজ, জ্যামিতিক ও ফুলেল টাইলস, কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি, সূক্ষ্ম মোজাইক শিল্প। এটি তৈমুরীয় স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। শাহে জিন্দা আসলে একটি সরু পথের দুই পাশে সারিবদ্ধ মাজারের সমষ্টি। প্রত্যেক মাজারের রয়েছে আলাদা নকশা, কিন্তু সবগুলো মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব সামঞ্জস্য। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উঁচু প্রবেশদ্বার, অভ্যন্তরে গম্বুজযুক্ত কক্ষ, দেয়ালে কুফি ও নাসখ লিপির অলঙ্করণ। সূর্যের আলো টাইলসে পড়লে মনে হয় যেন দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠেছে। শাহে জিন্দা শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি উজবেক মুসলমানদের জন্য এক ঐতিহাসিক স্মৃতি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।